আল্লাহর দিনকে আপনি যেমন মেন্টালিটি নিয়ে, যেমন ইখলাসের সহিত, যেমন নিয়ত নিয়ে আপনি হেল্প করবেন, হেল্প ততটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন। যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন, ততটাই আমরা আমাদের দারিদ্র থেকে, অসুস্থতা থেকে, সমস্যা থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে বেরিয়ে আসতে পারবো। আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কদমকে জমিয়ে দেন। তাহলে ঈমানদার বিশ্বাসীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করে বলতে চাইলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো। আচ্ছা বলুন তো, আল্লাহকে আপনি কি সাহায্য করবেন? আল্লাহর কি অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন? আল্লাহর কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় প্রয়োজন, দুর্বলতা, যাবতীয় সংকীর্ণতা থেকে তিনি মুক্ত। তাহলে এখানে মুফাসসির কেরাম ব্যাখ্যা করছেন, ইন তানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করো, কথার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তাহলে আমি আপনি যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহায্য করি, আল্লাহর দ্বীনের সাহায্য করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন। আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীতে কোনো মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, তাহলে তার আর কোনো সমস্যা থাকবে? আজকে আল্লাহ সাহায্য আমাদের সঙ্গে নেই বলে আমরা নানান রকম সমস্যার মধ্যে লিপ্ত। আর সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ সাহায্য ছিল বলে তারা দুনিয়াতে কামিয়াব হয়েছেন, আখিরাতে কামিয়াব হয়েছেন। এই জন্য আল্লাহর দ্বীনের সাহায্য আমরা যে যে জায়গায় রয়েছি, নিজের নিজের জায়গা থেকে যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করি, তাহলে এক তো হচ্ছে আল্লাহ সাহায্য করবেন, আর আল্লাহ যখন সাহায্য করবেন তখন আমাদের যাবতীয় প্রবলেম সলভ। যেমন আমাদের সাহায্যের প্রয়োজন কি কি ক্ষেত্রে? আমি আপনি রোগগ্রস্ত, আল্লাহ সাহায্যের প্রয়োজন। আমি আপনি অভাবগ্রস্ত, আল্লাহ সাহায্যের প্রয়োজন। আমি আপনি দেখা যাচ্ছে যে নানা রকম ফিতনা ফাসাদের মধ্যে রয়েছে, আল্লাহ সাহায্যের প্রয়োজন। এইভাবে একটা একটা পয়েন্ট ধরে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটি প্রবলেম থেকে, প্রত্যেকটি সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করা। সুতরাং ওই যে বললাম, পদযুগলকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিয়ে না রাখেন, আজকে বিরাট বড় দিনী ভাই, কালকে দেখবেন যে ওই যে ফিতনা, আজকে বিরাট বড় নামাজি, পরে হট করে নামাজ পড়ছে না, বিয়ের সময় বিয়ে হচ্ছে না, বলছে ভাই দাড়ি কাটে, বলছে ওরকম মেয়ে বিয়ে করবো না। এত মানে স্ট্রাগল করে দাড়ি রেখে দিল। আমি জানা মতে আর চাঁদামরির একজনের কথা বলছি, কিছুদিন আগে গেছি, দাড়ি কেটে ফেলেছে বুড়ো বয়সে। তার মানে কি, ওই যে কদমকে জমানো, আর টার্গেট থাকবে কি মৌতটা। মৌত হতে পারে এখনই, হতে পারে একদিন পর, হতে পারে 10 দিন পর, হতে পারে 10 বছর পর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আমাকে অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে অর্থাৎ আমি তোমাদেরকে সাহায্য করবো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আমি তোমাদের কদমকে জমিয়ে দেব। ওই জন্য আমরা যদি মৌতটা দ্বীনের উপর জমে থাকতে চাই, কদমকে জমাতে চাই, অবশ্যই অবশ্যই নিজের নিজের জায়গা থেকে আল্লাহ দ্বীনকে সাহায্য করতে হবে। এবং আল্লাহ সাহায্যবিহীন আমরা না দারিদ্রতার প্রবলেম সলভ করতে পারবো, আল্লাহ সাহায্যবিহীন আমরা কখনোই আমাদের দারিদ্রতার প্রবলেম সলভ করতে পারবো না। আল্লাহ সাহায্যবিহীন আমরা কখনো আমাদের অসুস্থতা মানে সমস্যার সমাধান করতে পারবো না। অর্থাৎ কোনো সমস্যায় আমরা আল্লাহর সাহায্য ব্যতীত সমাধান করতে পারবো না। সুতরাং সহজ, একেবারে সহজ কথা হচ্ছে, আমরা যদি আমাদের সমস্যা সমাধান করতে চাই আল্লাহর সাহায্য নিয়ে, তাহলে আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের সাহায্য করতে হবে। এবার আল্লাহর দ্বীনের সাহায্য মানে, এখন আপনি কথার কথা উদাহরণস্বরূপ বলি, কারণ বাইরের বিষয়ে মানুষ নিজেদের দিয়ে বুঝে বোঝালে, ধরুন এখানে মাদ্রাসা এখন পার মাসে 1 লাখ টাকা খরচ, জানছি, শুনছি, বুঝছি, শিক্ষকদের বেতন লাগছে 49,000 টাকা, বাচ্চাদের খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, হাবি জাবি হাড্ডা ব্যাড্ডা ধরে মানে গত মাসে প্রায় 1,15,000 টাকা খরচা হয়েছে। তা অ্যাভারেজ মোটামুটি 90-95 1 লাখ টাকা খরচা, জানছি, শুনছে, বুঝছি, 5 টাকা দিয়ে দিল। তা আল্লাহ বলছে তোর সাহায্য এরকম 5 টাকার মতো দিয়ে দিলাম। আমি একটু রসিকতা করে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করি। আপনার মনে কোনো বিরাট একটা সমস্যা, ওই সমস্যাটা আপনি কি চান? পরিপূর্ণ সমাধানের চান তো নাকি? তাহলে আমরা যদি চাই পরিপূর্ণ সফল মানে সাহায্য চাইতে, সমাধান হতে, তো আল্লাহর দ্বীনকে ওইভাবে সাহায্য করতে হবে। তার মানে আমি বলছি না যে আপনাকে ধার ধর করে নিয়ে এসে 1 কোটি টাকা দান করুন। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহর দ্বীনকে আপনি যেমন মেন্টালিটি নিয়ে, যেমন ইখলাসের সহিত, যেমন নিয়ত নিয়ে আপনি হেল্প করবেন। হেল্প মানে শুধু টাকা দেওয়া না, হেল্প মানে শুধু টাকা দেওয়া না, নানান দিকের
দিয়ে দিনকে হেল্প করা যায়, এইভাবে যতটা আমি আপনি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবো ততটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন। যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন ততটাই আমরা আমাদের দারিদ্র থেকে, অসুস্থতা থেকে, সমস্যা থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে বেরিয়ে আসতে পারবো। এই জন্য আমাদেরকে দুটি আয়াত আমি এখানে কোট করলাম। এক হচ্ছে আমরা যদি আমাদের কদমকে হেদায়েতের উপর জমাতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীনের উপর চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম চালিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। দুই নম্বর কথা যেটা বললাম, আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই, সমস্যা সমাধান করতে চাই, হতে পারে সেই সমস্যা দারিদ্রতার সমস্যা, রোগগ্রস্ততার সমস্যা, মানে এনি টাইপ অফ পেরেশানি, বিপদ আপদ থেকে, তাহলে আল্লাহর দ্বীনকে বেশি বেশি সাহায্য করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ব্যক্তিগতভাবে আমরা লাভবান হব, দুনিয়াতে সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত দেবেন। হেদায়েত যখন দেবেন তখন পরিপূর্ণ দিন মানা সহজ হবে, আদেশ মানা সহজ হবে, নিষেধ থেকে বিরত থাকাও সহজ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন, আমরা প্রত্যেক বলে আমিন। এবং আমরা যাতে প্রত্যেককে আল্লাহর হেদায়েতের জন্য চেষ্টা সংগ্রামে নিয়োজিত থাকতে পারি সে তৌফিক দান করুন, প্রত্যেক বলে।